অপরাজিতা দি, তুমি ছবি আমাদের দেখাতে থাকো মুদিয়ালির পুজো মণ্ডপ, এবং সেখানে আমরা একেবারে ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রত্যেকে সিঁদুর খেলা দেবী বরণে মেতে উঠেছেন এই মুহূর্তে। হচ্ছে বলে ওনারা একটু অফ করেছেন, যেখানটা ধামসা বাজানো হচ্ছিল ওখানটা আমার যাওয়ার খুব ইন্টারেস্ট, কিন্তু ওনারা এখন ঢেকে টেকে দিয়েছেন যেহেতু বৃষ্টি পড়ছিল। একটু বাজাতে বলবো ওনাদেরকে, ওনাদের সঙ্গে আমারও একটু বাজানোর ইচ্ছে আছে। আপনারাই একটু আগে ধামসা বাজাচ্ছিলেন তো? কোথা থেকে এসেছি? ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম থেকে? ঝাড়গ্রামের কোথা থেকে? রোহিণী থেকে। রোহিণী থেকে? তা একটু বাজানো হবে তো? আমি বুঝতে পারছি বৃষ্টি পড়ছে, অ্যাকচুয়ালি আজকে তো বৃষ্টি পড়বে, আজকে যেহেতু বিজয়া দশমী, বাজান একটু। ছবিতে অপরাজিতাতে একেবারে স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বলা যায় ঝেঁপে বৃষ্টি নেমেছে এবং তারই এক ধারে পুজো মণ্ডপের একদিকে ধামসা, একই সঙ্গে ঢাকের ঢোল, সবকিছু যেন কোথাও পুজো শেষের যে বিষাদ তার মধ্যেও নতুন করে পুজোর আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা। বৃষ্টি বৃষ্টির মতো পড়ছে, এখানে আনন্দ আনন্দের মতো চলছে। এখান থেকে কোথায় বিসর্জন হবে? হ্যাঁ, বিসর্জন কোথায় হবে? আমাদের যেমন চাই গঙ্গার ঘাটে, ওরকমই আমরা গঙ্গার ঘাটে বিসর্জন। বাবারে
আপনাদের ছবি আমাদের দেখাতে থাকো, আমরা অবশ্যই আসবো তোমার কাছে। মুদিয়ালের পুজো মণ্ডপের ছবি সরাসরি আমরা দেখছিলাম, ধামসার তালে তারা প্রত্যেকে মেতে উঠেছেন। আর পুজোর কলকাতায় সাংস্কৃতিক বৈচিত্র্যের ছড়াছড়ি। গঙ্গাপাড়ের এক সুপ্রাচীন শহরের ধর্মীয় রীতি উঠে এলো গঙ্গাপাড়ের আরেক প্রাচীন শহরে। বারাণসীর গঙ্গা আরতির আদলে মহানবমীতে মাতৃবন্দনা হলো দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোতে। কলকাতার পুজো মণ্ডপে বারাণসীর ঘাটের মেজাজ। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির আদলে মহানবমীতে মহামায়ার আরতি হল দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। কবির রোডের পুজো মণ্ডপেই তখন যেন উঠে এলো এক টুকরো বারাণসী। काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे। এর মধ্যে আমার কিছু বলা নেই, আমাকে মনে হলো কি আমি নিজেই গঙ্গা আরতির জন্য কাশিতে পৌঁছে গেছি আর ওখানে বেনারস ঘাটে পৌঁছে দর্শন করছি। 2019 সালে আমরা এটা করেছিলাম, তারপরে আমরা গতবার চেষ্টা করেছিলাম কিন্তু করে উঠতে পারিনি। এখন এটা আমাদের 70th ইয়ার ছিল বলে আমরা এটা আবার এখানে নিয়ে এসেছি। আমাদের সবাই চাইছিলেন এটা হতে, আর আমরা খুব ভালো লেগেছে যে এত লোক এসছেন, দেখেছেন আর এটার আনন্দ অনুভূতিটা করেছে। বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোর এবার 70তম বর্ষ। মহানবমীর রাতে এই আরতি এবার তাদের বিশেষ আয়োজন। জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের পুণ্যভূমিতে যারা গঙ্গা আরতি করেন সেই বারাণসী থেকেই পুরোহিতদের আনা হয়েছে বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। দর্শকদের সামনে আরতি করলেন তারা, সঙ্গে মন্ত্রোচ্চারণ। সকলের কণ্ঠেই এখন যেও না নবমী নিশি, তবে তার মধ্যে দিয়েও কোথাও গিয়ে এই যে উদযাপনটা এক অভিনবত্বের ছোঁয়া পেল, এক অনন্য রূপে তারা দেখতে পেলেন মায়ের আরতি, তাতে উচ্ছ্বসিত এখানকার দর্শনার্থীরা। 70তম বৎসরে আমাদের সমস্ত পল্লীবাসী আমাদের কাছে অনুরোধ করেছিল। বিগত 2 বছর আগে আমরা এই গঙ্গা আরতির আয়োজন করেছিলাম এবং তাদের অনুরোধে এই বছরে আমরা এটাকে আবার আয়োজন করলাম এবং তারা মানে খুবই চেয়েছিল যে এরকম ধরনের একটা আরতির একটা পরিবেশ আমাদের মধ্যে তৈরি হোক, সেই জন্য এই আয়োজনটা আমরা করেছি। মনে হচ্ছে যেন বেনারস নিজে চলে এসছে মায়ের আরাধনা করতে, আর আজকে এত সুন্দর গান হয়েছে যে মনে হয়েছে মা নিশ্চয়ই এসে শুনেছে। খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় যতজন শুনেছে সবারই ভীষণই একটা ভালো লাগার একটা জিনিস আজকে আমরা পেয়েছি। এমনিতেই সংস্কৃতির শহর কলকাতা, শারদোৎসবের হাত ধরে তা যেন হয়ে উঠেছে বিবিধ ধারার মহাসঙ্গম। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।